হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য আসলাম। ভোর তখন 4টে, দিনটা ছিল বুধবার। তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির থেকে বেরিয়েই একটু টি ব্রেক নিতে চলে আসলাম আমাদের কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্নতে। তারপর প্রায় অনেকটা পথ চলতেই প্রায় 110 কিলোমিটার পেরিয়ে গিয়ে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে আমাদের মোরগ্রামের পাপ্পুর ধাবাতে। তো বেলাটা তো অনেকটাই হয়েছিল, সকাল তখন প্রায় 10টা মতন। তাই আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম পাপ্পুর ধাবায়। আমার বন্ধুরা কিন্তু পরোটা চানা মশলা নিয়েছিল, আর আমি নিয়েছিলাম এই ভেজ স্যান্ডউইচটা। পাপ্পুর ধাবায় এই ভেজ স্যান্ডউইচটা দারুণ খেতে। তোমরা কে কে খেয়েছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। মোরগ্রাম থেকে প্রায় 48 কিলোমিটার পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলে। তারাপীঠে প্রবেশ করেই আমরা নিয়ে নিয়েছিলাম একটি হোটেল। ঠিক তারাপীঠ গেটের উল্টো দিকেই একটি রাস্তায় এই হোটেলটি হোটেল কৃষ্ণকলি। ভেতরে প্রবেশ করতেই একটা দারুণ একটা অ্যাম্বিয়েন্সটা পেলাম। হোটেলে রুম রেন্টও কিন্তু খুব কম এবং হোটেলটা নিট অ্যান্ড ক্লিন, যেহেতু হোটেলটা বছর দুয়েক হয়েছে। তোমাদেরকে সবাইকে ভিতরে যে রুমটা আছে সেটা তোমাদেরকে শেয়ার করছি, দেখো তোমরা। আমরা ছিলাম 5 জন, 5 জনের জন্য একটাই রুম নিয়েছিলাম, এই ডবল বেডের। যেমনি রুমটা পরিষ্কার, তেমনি বাথরুমটিও নিট অ্যান্ড ক্লিন। তাই 4.5 ঘন্টা ড্রাইভ করার পর একটু রেস্ট নিয়েই প্রবেশ করলাম আমাদের মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে কিন্তু প্রবেশ করে দেখি একদম ফাঁকা, কোনো লাইন, কোনো লোক, কেউ নেই। আমাদের গিয়ে এইবার এক্সপিরিয়েন্সটা খুব দারুণ হলো যে প্রতি বুধবার করে গেলে নাকি এরকম ফাঁকা থাকে। তাই দেরি না করেই ঝটপট করে আমরা পুজোটা সেরে ফেললাম, কারণ ফোন কিন্তু ভেতরে অ্যালাউ নয়। আমাদেরকে ফোন ভেতরে অ্যালাউ করতে দেয়নি বলে বাইরের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে। এইবার পুজোটা দিয়ে মনটা একদম শান্তি হয়ে গেল, কারণ এত ফাঁকা কোনোদিনও আগে পাইনি। তাই এত ভাদ্র মাসের গরমে আমরা পুজো দিয়ে খুব ক্লান্ত হব না কেন, আগের দিন সারা রাত জার্নি করেছি। যেই কারণে এসেছিলাম সেটাও এবার সেরে ফেললাম। কারণটি হচ্ছে গেলো আমাদের এই প্রীতম ভাই গাড়িটা কিনেছে বলে গাড়িটাতে পুজো দেওয়ার জন্য আমরা এসেছিলাম। পুজো হয়ে যাওয়ার পরেই তারপর চলে এসেছিলাম আমাদের তারাপীঠের মহাশ্মশানে। মহাশ্মশানে মায়ের চরণে প্রণাম নিয়ে, বাবা বামদেবের সমাধিতে প্রণাম জানিয়ে আবার কিন্তু ধরে আনলাম মায়ের চরণটি তোমাদের সামনে। এটি হচ্ছে সেই মহাশ্মশানের মায়ের চরণটি। মহাশ্মশানে পুজো দেওয়ার পর আমরা নিয়ে নিয়েছিলাম একটুখানি রেস্ট। তারপরে রুমে গিয়ে একটু ফ্রেশ হতে না হতেই হয়ে গেল সন্ধেবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে চলে আসলাম রান্না করাতে, কারণ রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া তো খেতে হবে। আর তারাপীঠে এসেছি, খাসির মাংস খাবো না, এটা কি কখনো হয় বলো? তাই চলে আসলাম। দাদা বৌদির রান্নাঘরে, হোটেল লারিকার পাশে সেই ভাইরাল কাজলদা, যে তোমরা সব ভিডিওতে দেখো যে কাজলদার হাতে রান্না খাননি, একবার এসে খেয়ে দেখুন। এই সেই কাজলদা, এনার কাছে আমরা রান্না করতে দিয়েছিলাম আমাদের মাটনটি।
পরের দিন সকালে রুম চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে দেখি ধরলো তারাপীঠ মন্দিরের বাইরে চাঁদা আলাদা। এই যে চাঁদাটা এই কারণে নিচ্ছে, ওরা বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওরা পুজো করবে, চাঁদা দেবে টুরিস্টরা। কি অবাক! তারপরে তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে কিছুটা আসার পর চলে আসলাম আমাদের এই তারাপীঠ গেটের সামনে। এটি হচ্ছে আমাদের সেই গেটটি। গেট পেরিয়ে প্রায় 160 কিলোমিটার যাওয়ার পর অবস্থিত আমাদের এই কৃষ্ণনগরের মাদারহাট ফ্যামিলি ফুড কোর্টটি। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। আমি প্রায় মাঝে মাঝেই যাই তোমাদের দিদিভাইকে নিয়ে। তোমরা কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটি, এই থালিটি। আমার কিন্তু মাদারহাটে খাওয়া দাওয়া খুব সুন্দর লাগে, কারণ এত সুন্দর অ্যাম্বিয়েন্স নিয়েও ওনারা প্রাইসটা খুব রিজনেবলের মধ্যেই রাখে। তাই দেরি না করে চটপট করে আমরা খেয়ে নিলাম আমাদের সেই থালিটাই। খাওয়া দাওয়া করে বেরিয়েই পথে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর কি, আর তো বেশি দূর নেই, আর 74 কিলোমিটার বাকি বাড়ি ফেরার পথে। তাই বৃষ্টি পেরিয়ে আমাদের ডেস্টিনেশন আমাদের বাড়ি।